রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন। এক নাম্বার হলো আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে মনে করা, এটা হলো এক নাম্বার শিরক। আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে মনে করা যাবে না। দুই নাম্বার শিরক হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সৎ আচরণ করতে হবে, বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। বলে এটা কেমন আবার বেয়াদবিমূলক আচরণ? আল্লাহ পাক বলেছেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা খবরদার, পিতামাতার সাথে উফ শব্দটা তুমি ব্যবহার করবে না। একবার যদি তোমার জবান থেকে একটা কটু কথা বের হয়ে যায়, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, নাউজুবিল্লাহ। দুই নাম্বার হলো পিতামাতার সাথে শিরক করা, বেয়াদবি করা যাবে না, এটা শিরক। তিন নাম্বার হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস, কোন ব্যক্তির সাথে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, এটা তিন নাম্বার শিরক। চার নাম্বার হলো শাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষী দিয়া কাউকে ফাঁসানো যাবে না। এই চারটা শিরকের কথা রাসূল বলেছেন, খবরদার বান্দা, এই শিরক থেকে তুমি বাঁচো, তোমার আহালদেরকে বাঁচাও। এই জন্য আল্লাহর হাবিব বলেন, বান্দা, দুনিয়ার যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবা, দুনিয়াতে শিরকের দ্বার কাছে তুমি যাবা না। শিরক হলো মহা জুলুমের কাজ। হাবিবে কিবরিয়া বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা শিরকের মধ্যে লিপ্ত তারা জুলুমের মধ্যেও লিপ্ত। আর জুলুম কিয়ামতের দিন অন্ধকারাচ্ছন্ন হইয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, নাউজুবিল্লাহ। পিতা মাতার কথা কেন বললাম? 2012 সালে কুমিল্লার একটা ঘটনা। এক যুবক, তার মা হলো বয়োবৃদ্ধা, মায়ের বয়স প্রায় 60 থেকে 70 বছর বয়স হয়ে গেছে। নতুন বিবাহ করেছে, 6 মাস বা 1 বছর বয়স হয়ে গেছে। অনেক মানুষ দেখছে, পত্র পত্রিকায় এই প্রকাশ নিউজ আসছে, ক্ষেতের মধ্যে ধান লাগাইছে, ধান তখন তুলো হয়ে গেছে। পিতামাতা কেমন জিনিস, কোনোদিন বদদুয়া দেয় না। আপনি যত যাই কিছু করেন, আপনার মা এবং বাবা কোনোদিন আপনাকে বদদুয়া দিবে না, কথা ঠিক নেবে ঠিক? এমন একটা জিনিস পিতামাতা, এমন একটা নিয়ামত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল আরবি বলেন, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত। এই বান্দা যখন বাজার থেকে আসছে, আসার পরে দেখে তার পাকা ধানের ক্ষেতের ভিতরে একটা গরু লেগেছে। গরু অনেকখানি পর্যন্ত ধানগুলি খেয়ে ফেলছে। বাড়িতে গিয়া বিবিকে জিজ্ঞাসা করেছে, ধানগুলি কিভাবে খেয়েছে গরু? বলে, আমি তো ওই জায়গায় ছিলাম না, আমার মা বসা ছিল বারান্দার ভিতরে। যখন ছেলের বউ এই কথা বলেছেন, বলার সঙ্গে সঙ্গে এই যুবক আর মাথা ঠিক থাকতে পারে নাই। ডান পা দিয়া মায়ের হাঁটুর মধ্যে এমন একটা লাথি দিয়েছে, হাঁটু ভেঙ্গে পিছনের দিকে যাইয়া মা অমনি জমিনে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এই মা আবার উঠে পড়লেন। ওঠার পরে বদদুয়া দিলেন না, কিন্তু আরশের মালিক আল্লাহ তাআলা এমন বেজার হয়েছে, রাত্রের বেলায় দেখা যায় এই ছেলের ঠিক হাঁটুর ভিতরে ওই জায়গার মধ্যে আস্তে আস্তে একটা বুরুনের মতো, ফোসার মতো হয়ে গেছে। মাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। হওয়ার পরে দেখলেন মা যে হাঁটুটা ভেঙে গেছে, এটা জোড়া লাগানো হলো, প্লাস্টার করা হলো। কিন্তু ওই রাতের বেলায় আল্লাহর কেমন কুদরত, এই ছেলেটার হাঁটুর মধ্যে এমন একটা ফোসকা পড়ে গেল। আস্তে আস্তে যন্ত্রণা শুরু হয়ে গেল। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 3 দিন পরে সে গ্রামের এক ডাক্তারের কাছে চলে গেল। যাওয়ার পরে সে ডাক্তার ওষুধ দিয়ে আরও বাড়তে থাকে। কিন্তু হঠাৎ করে যখন এই হাঁটুটা বেশি থেকে বেশি ফুলে গেছে, বিভিন্ন ডাক্তারের পরামর্শে দিল, তোমরা জ্বালাতে যাও, ভালো কোনো ডাক্তারের কাছে চলে যাও। যাওয়ার পরে দেখলো, কয়েকদিন পরে যাওয়ার পরে দেখলো ওই ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখলেন ক্যান্সারে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ, হাঁটুর মধ্যে ক্যান্সার, মাকে লাথি মেরেছে, এমন অবস্থা হয়েছে, সেফটি লেগে গেছে হাঁটুর ভিতরে।
এই বান্দা, এই এমন একটা যুবক নওজোয়ান, তার মা হসপিটালের বেডের মধ্যে কান্দে, আমার হাঁটু ভেঙে গেছে, তা আপত্তি নাই, ও আল্লাহ আমার ছেলেকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। তার দিলের ভিতরে কিছু নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নারাজ হয়েছে। পত্রিকার মধ্যে লেখা হয়েছে 17-18 দিন পরে ঢাকা ক্যান্সার হাসপাতালে তাকে ভর্তি করানো হলো। হওয়ার পরে ডাক্তার পরামর্শ দিলেন এটা আর ভালো হবে না, এ হাঁটুর 8 আঙ্গুল উপরে তার এটাকে কেটে দিতে হবে, নচেত এই হাঁটু আর ভালো হবে না। এই খবর যখন তার মার কানে পৌঁছে গিয়েছে, পৌঁছানোর পর তার মা সে হাসপাতালের বেডের ভিতর থেকে যখন বাড়িতে আসলেন, আসার পরে জায়নামাজ বিছাইয়া হাঁটুটা পশ্চিম দিকে রাখলেন। হাঁটু গুছাইতে পারে না, কারণ ছেলে লাথি মারছে, কিন্তু ছেলের প্রতি কোনো দুঃখ নাই, বেদনা নাই। কিন্তু এই কথা যখন তার ছেলের বউ তার শাশুড়িকে যখন জানাইলেন, মা আপনার ছেলের ক্যান্সার হয়ে গেছে হাঁটুতে, ডাক্তার ট্রিটমেন্ট করিয়া প্রকাশ্যে বলে দিছে হাঁটু এই পাটা পুরাটাই কেটে ফেলতে হবে, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আপনার ছেলের যে ভালোভাবে যেন অপারেশন হয়, এই দোয়া করেন, কারণ ছেলের বউ জানে আমার স্বামীর আর উপায় নাই, হাঁটু কাটতে হবে। এই খবর যখন মার কানে বললেন, এই মা এমন একটা সাজদায় পড়ে গেছে, সাজদায় পড়িয়া আল্লাহ তাআলার কাছে এমন ভাবে প্রার্থনা করেছে, দোয়া করেছে, আল্লাহ আমার ছেলে হাঁটু দিয়ে আমাকে পা দিয়ে লাথি মেরেছে, আমার হাঁটুর ভিতরে আমার কিঞ্চিত পরিমাণ কোনো ব্যথা নাই, কিন্তু আপনি আমার ছেলেকে মাফ করে দেন। বারবার এই দোয়াটা করতে থাকে। এই ছেলেকে ঢাকা থেকে যখন অপারেশন করতে, হাঁটু কাটতে, পা কাটতে প্রায় 50,000 টাকার উপরে খরচ হবে। ডাক্তার যখন এই টাকার কথা বলে দিয়ে দিলেন, তার প্রতিবেশী তার সাথেই ছিল, এরা বাড়িতে নিয়ে আসলেন, 7 দিন পরে যাবে। কিন্তু মা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, ওই রাতেই তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। রাত থেকে আল্লাহর কেমন কুদরত, এই জায়গার ভিতরে আলাদা ধরনের একটা মজা পাওয়া শুরু হয়ে গেল। চিন্তা করো, রাতে থেকে আস্তে আস্তে এমন কমতি পত্র পত্রিকায় এমন ভাবে নিউজ করা হয়েছে যে আস্তে আস্তে হাঁটুর ভিতরে পচা গোস্ত করি আল্লাহর কুদরতে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। 7 দিনের মধ্যে হাঁটু পর্যন্ত ভালো গোস্ত করি ছায়া নিল।